करते हैं। बड़ा शॉट, अरे मजेदार हकीम साहब। और यस মধুর প্রতিশোধ, ভারত বধ করে টাইগারদের শিরোপা জয়। 5 বছর আগের প্রতিশোধ 2019 সালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারতের যুবরা। 2021 সালের আসরেও ভারতের কাছেই হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলকে। সেই হারের হিসেব গত আসরে ভারতকে বুঝিয়ে দিয়েছিল সেমি থেকে বিদায় করে। আর এবার 5 বছর আগের ফাইনাল হারের চূড়ান্ত প্রতিশোধটা নিয়ে নিল তরুণ টাইগাররা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, এবারও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখল যুব টাইগাররা। ফাইনালের লড়াইয়ে শক্তিশালী ভারতকে একরকম পাত্তাই দিল না লাল সবুজের দল। রোববার 8 ডিসেম্বর দুবাই অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে ভারতকে 59 রানে হারালো বাংলাদেশ। ফাইনালের জয়টা অবশ্য সহজ ছিল না বাংলাদেশের জন্য। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে 198 রানে অল আউট হয়েছিল বাংলাদেশ। ইনিংস বিরতির সময় ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে লক্ষ্যটা মামুলি মনে হচ্ছিল। বাংলাদেশি পেসারদের অবিশ্বাস্য বোলিংয়ে সেই লক্ষ্যটা ভারতের সামনে পাহাড় সম হয়ে দাঁড়ালো। টুর্নামেন্টের সর্বোচ্চ চ্যাম্পিয়নদের 35 ওভার 1 বলে 139 রানে অল আউট করে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ। বাংলাদেশের দল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় 4 রানে প্রথম উইকেট হারায় ভারত। মাত্র 1 রান করে সাজঘরের পথ ধরেন আয়ুষ মাত্রে। দুর্দান্ত ফর্মে থাকা আরেক ওপেনার বৈভব সূর্যবংশীকে ফেরান মারুফ মৃধা। ভারত তৃতীয় উইকেটে হারায় দলীয় 44 রানে। চতুর্থ উইকেটে 29 রানের জুটি গড়েন কার্তিকেয়া এবং মোহাম্মদ আরমান। 43 বলে 21 রান করে ইকবাল হোসেন ইমনের শিকার হয়ে ফেরেন কার্তিকেয়া। এরপর হঠাৎ করেই ব্যাটিং ধ্বংস হয় ভারতের, আর ভারতকে সেই বিপর্যয়ে পড়তে বাধ্য করেন ইমন। কার্তিকেয়াকে ফেরানোর একই ওভারে নিখিল কুমারকে ফেরান তিনি। নিজের পরের ওভারে হরভজন পান্ডিয়াকে ফেরান ইমন। মাত্র 8 রানের ব্যবধানে উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনের মেরুদণ্ড ভেঙে দেন পেসার ইমন। ভারতের দলীয় সংগ্রহ যখন 92, তখন আঘাত হানেন আল ফাহাদ। কিরান করমালাকে উইকেট রক্ষকের ক্যাচ বানিয়ে ভারতের 7ম উইকেট তুলে নেন এই পেসার। এক প্রান্তে একের পর এক উইকেট পড়তে থাকলে ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আরমানের অবশ্য অন্য প্রান্তে আগলে রাখছিলেন। 8ম উইকেটে হার্দিক রাজকে নিয়ে 23 রানের জুটি গড়েন তিনি। হার্দিক এবং আরমানকে যখন একটু সেট মনে হচ্ছিল উইকেটে, তখনই এসে ব্রেক থ্রু এনে দেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। অফ স্পিনের ঘূর্ণিতে আরমানকে ফিরিয়ে জয় অনেকটা নিশ্চিত করে ফেলেন তিনি। পরের ওভারে এসে হার্দিক রাজকেও ফেরান তিনি। ভারতের কফিনে শেষ পেরেকটা ঠুকেছেন বাংলাদেশের অধিনায়কই। চেতন শর্মাকে বাউন্ডারির ক্যাচ বানিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। বাংলাদেশের হয়ে এদিন 3 উইকেট নিয়েছেন আজিজুল হাকিম এবং ইকবাল ইমন। 2টি উইকেট নিয়েছেন আল ফাহাদ। এছাড়া একটি করে উইকেট গেছে মারুফ মৃধা এবং রিজান হোসেনের ঝুলিতে। এর আগে ব্যাটিং করতে নেমে ইনিংসের 5 বল বাকি থাকতে 191 রানে অল আউট হয় বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি যুবা টাইগারদের। স্কোর বোর্ডে 17 রান যোগ হতেই কালাম সিদ্দিকের উইকেট হারায় তারা। আউট হওয়ার আগে 16 বল খেলে মাত্র 1 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। দলীয় 41 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। 35 বলে 20 রান করে জাওয়াদ আবরারকে ফেরান চেতন শর্মা। অধিনায়ক আজিজুল হাকিম তামিম টিকতে পারেননি বেশিক্ষণ। 28 বল খেলে 16 রানে পরেই তাকে বিদায় নিতে হয়। চতুর্থ উইকেটের জুটিতে মোহাম্মদ শিহাব জেমস ও রিজান হোসেন দলের হাল ধরেন। দলীয় 128 রানে গিয়ে চতুর্থ উইকেট হারায় জুনিয়র টাইগাররা। 47 বলে 40 রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটার। দেবাশিস সরকার দেবার টিকতে পেরেছিলেন মাত্র 3 বল, 1 রান করেই ফেরেন সাজঘরে। এরপর রিজান হোসেনও আর বেশিক্ষণ টিকতে পারেনি। 3 রানের জন্য মিস করেছেন হাফ সেঞ্চুরি। 65 বল খেলে করেছেন 47 রান। সামিউন বাসির রাতুল 7 বলে 4 রান করে রান আউটে কাটা পড়েন। আল ফাহাদও ফিরলেন মাত্র 1 রান করে। ইনিংসের শেষ ওভারে বল করতে আসেন জুদাজির। প্রথম বলে তিনি স্বীকার করেন ইকবাল হোসেন ইমনকে। 5 বল বাকি থাকতে থামে বাংলাদেশের ইনিংস। ভারতের হয়ে জুয়াজিজ, চেতন শর্মা ও হার্দিক রাজ নেন 2টি করে উইকেট।